পোকো M7 Pro ডিজাইনে কিন্তু এবার বেশ বড় সড় পরিবর্তন এনেছে। এক পাশে ওয়েভি প্যাটার্ন এবং এক পাশে ম্যাট ফিনিশ। সো এই ফোনটা কিন্তু নতুন আসতেছে। এই ফোনটির ভালো দিক, মন্দ দিক, খারাপ দিক সব দিক জানবো আজকের ভিডিওতে। তার আগে একটি কথাই বলবো ভাই, আমরা নতুন ক্রিয়েটর অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, লাইক কমেন্ট না করেন, তাহলে ভিডিও বানানোর উৎসাহটাই থাকে না। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকেন। যা তক মেইন ভিডিওতে, লেটস গো অন। বললামই তো ফোনটির রিয়ার প্যানেলটা খুবই সুন্দর, একদম ইউনিক করছে, ডিজাইনে পরিবর্তন আনার চেষ্টা করেছে এবং ক্যামেরা মডিউলও কিন্তু অনেকটা ভালোই লাগছে, মানে আগের থেকে অনেকটাই পরিবর্তন এনেছে, দেখতে অনেকটা আইকিউর মতো লাগছে। আচ্ছা, আমার মনে হচ্ছে যে এরা মনে হয় আইকিউ কে কপি করার চেষ্টা করছে নাকি। না, মানে দেখেন, মানে কালারটা, মানে রিয়ার প্যানেলের ডিজাইনটাও কিন্তু অনেকটা আইকিউর মতোই দেখা যায়, আইকিউ নিউ 9, 10 এর মতোই কিন্তু প্রায়। এবং ক্যামেরা মডিউলটাও কিন্তু আইকিউর মতোই দেখায়। থিকনেস 8 মিলিমিটার এবং ওয়েট 190 গ্রাম। তবে থিকনেস, ওয়েট সবই কিন্তু আয়ত্তের ভিতরেই আছে। সো অন হ্যান্ড কিন্তু সুন্দরই পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার ভারী টারি মনে হবে না, হাত ব্যথাও হবে না। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরের দিকে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, স্পিকার, এয়ার ব্লাস্টার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এবং নিচের দিকে রয়েছে সিম ট্রে, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং একটি স্পিকার। সাথে আরো রয়েছে IP64 রেটিং, যার কারণে টুকটাক পানির ছিটাফোঁটা কিংবা ধুলোবালি থেকে রক্ষা পাবে। সো পানির ছিটাফোঁটা কিংবা ধুলোবালির কোনো ভয় নেই। ডিসপ্লে সেকশন রয়েছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের GOLED প্যানেলের ডিসপ্লে। সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং এই ফোনটির পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে ভাই 2100 নিটস পিক ব্রাইটনেস এবং HDR10+ এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। সো 2100 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে বুঝতেই পারতেছেন ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও কিন্তু ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। মানে একদম অ্যাকুরেট ডিসপ্লে পাবেন, মানে ডিসপ্লে নিয়ে অবজেকশনের কোনো কারণই নেই। এবং এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ডিসপ্লের উপরের ফ্রন্টে ঠিক সেন্টারে রয়েছে একটি পাঞ্চল সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা কাটারটাও কিন্তু বেশ ছোটখাটো, দেখতে ভালোই লাগছে। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই, চিন বেজেল মোটামুটি ভালোই না। সো ডিসপ্লে কিন্তু খুবই ভালো, কালার বলেন, টাচ রেসপন্স বলেন, সবকিছুই কিন্তু ভালো। কোনো প্রকার কোনো ডিলে মিলেনি, অ্যাপ ওপেন ক্লোজিং সবকিছুই ঠিকঠাকই আছে এবং টাচ করার সাথে সাথেই কাজ করছিল। সো ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার মতো কোনো জায়গায় তার এবার রাখেনি। প্রসেসর হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আলট্রা প্রসেসর। মানে বুঝলাম না ভাই, মানে 2025 সালে আসছে, এই জন্য কি লাস্টে 25 রাখছে নাকি? না, তাই হোক, এটা তাদের ব্যাপার। প্রসেসর কেমন এটাই মেন বিষয় নাকি, কাজ কেমন আমরা 25-26 দিয়ে কি করবো, পারফরমেন্সটাই মেইন। র্যাম হিসেবে পেয়ে যাবেন 6GB এবং 8GB, এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128GB এবং 256GB পর্যন্ত। তবে সবগুলো ভেরিয়েন্টের র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 2.2। তবে ভাই গেমিং নিয়ে কথা বলতে গেলে এই প্রসেসর দিয়ে মোটামুটি মিডিয়াম লেভেলের গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। মানে ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, এগুলো মিডিয়াম গ্রাফিক সেটিংসে মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন। বাট লং টাইম যখন প্লে করবেন, সেক্ষেত্রে লং টাইম মানে ধরেন 30 মিনিট 40 মিনিটের পরে হালকা হিটের দেখা মিলবে। সো লং টাইম গেম প্লে করলে যে কোনো ফোনে একটু হিট হবে, এটা স্বাভাবিক, তবে এটা একটু বেশি মনে হবে হিট, সমস্যা নেই কোনো। কারণ এই চিপসেটটিকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু 7820 স্কয়ার মিলিমিটারের একটি ভ্যাপার কুলিং চেম্বার। সো বুঝতেই পারতেছেন হিট হলে আবার তাড়াতাড়ি ঠান্ডা করে ফেলবে। ব্যাটারি সেকশন হচ্ছে 5110 mAh একটি বড় ব্যাটারি, এবং এটিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফোনটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে একদিনে একটু বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি হেভি স্কোয়ার মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে আপনারা 7.5 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে কিন্তু অ্যান্ড্রয়েড 15 পাবেন না, মানে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14, এবং ইউআই হিসেবে রয়েছে HyperOS। তবে ভাই একটি মজার বিষয়, মানে 2 ইয়ার্স এর মেজর আপডেট পেয়ে যাবেন এবং 4 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তবে ভাই ইউআইটি কিন্তু মোটামুটি বেশ স্মুথ, মানে কোনো প্রকার কোনো ল্যাগিং এর ইস্যু মিলেনি। মানে অ্যাপ ওপেন ক্লোজিং বলেন বা মাল্টিটাস্কিং বলেন, কোথাও কোনো ডিলে দেখা মিলেনি, ঠিকঠাকই আছে। তবে টুকটাক কিছু ব্লুটুথ অ্যাপস আছে যেগুলো যে কোনো ইউআইতেই থাকে, এবং এগুলো আপনারা চাইলে ইনস্টল করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। মানে টাচ করার সাথে সাথে কিন্তু আনলক করে ফেলছিল, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু, মানে একটু দেরি করেনি, মানে টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলছিল। রিয়ার প্যানেল হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেন শুটে 50 MP শুটার, এবং এটিতে ব্যবহার করা হয়েছে কিন্তু সোনির LYT 600 সেন্সর, এবং এটিতে কিন্তু সাথে ভয়েস সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সো আপনারা সকলেই জানেন ভয়েস সাপোর্ট থাকলে ভিডিও করার সময় হাত নাড়াচাড়া করলে শেখি শেখি ব্যাপারটা তেমন একটি আসে না, স্মুথ ভিডিও পাওয়া যায়।
এবং ফটো তোলার সময় কিন্তু শার্পনেস খুব ভালোই পাওয়া যায়। সাথে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এখানে কিন্তু আল্ট্রা শুটার নেই ভাই, এখানে ডেপথ সেন্সর না দিয়ে যদি আল্ট্রা শুটার দিতে তাহলে আরো ভালো হতো। এবং ফ্রন্টে পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে দাম নিয়ে কথা বলতে গেলে ভাই এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটে দাম রাখা হয়েছে 15,000 রুপি, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে 21,000 টাকার আশেপাশে। সো আশা করা যায় বাংলাদেশে যদি লঞ্চ হলে ওই 21, 22, 23 এরকমই পড়বে হয়তোবা। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।